ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি আমি অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথই। ৩রা মার্চ নিজের ফেসবুক পেজে লাইভে এসে কেঁদে কেঁদে এই অভিযোগ করেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী সামিয়া অথই বলেন, একটি সিনে তিশা আপুকে একটি চর মারার দৃশ্য ছিল। আমি অভিনয়ের স্বার্থে আস্তে করে তিশা আপুর গালে চর দিলে তিনি আমাকে ক্যামেরার সামনে বেধড়ক মারতে থাকেন, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি বিস্তারিত জানতে অভিনেত্রী সামিয়া অথয়ের কাছে জানতে চাইলে তিনি ইনফিনিটি বাংলাকে বলেন, তানজিন তিশা দ্বারা আপনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তো আসলে যদি বিষয়টা বলতেন, এবং এটা নিয়ে আমাদের আরেকটু জিজ্ঞাসা ছিল, এটা নিয়ে আপনি প্রচলিত আইনে কোনো পদক্ষেপ নেবেন কিনা বিষয়টা? আমি একটা সিকিউরিটিকে জানাবো। আমি একটা সিকিউরিটি অলরেডি উপভাইয়াকে ফোন দিয়েছি। তো ওই আমাকে বলেছে লিখিত একটা দিতে ওনার অফিসে, যেহেতু আমি আজকে মানিকগঞ্জ থেকে আসছি একটু আগে, তো আমি আবার টানা শুটিং করছি, প্লাস আমার আসলে মাথায়ও একটু ব্যথা পেয়েছে। আমি সবকিছু মিলে আমি উপভাইয়াকে জানাইছি, উপভাইয়া বলে একটা লিখিত দিতে। তো একটা সিকিউরিটি থেকে আমি দেখতে চাই আসলে ওনারা কি পদক্ষেপ নেয়, এবং যদি ওনারা আসলে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে হয়তো আমি পুলিশে আশ্রয় নেব। কারণ আমার তো সম্মান নষ্ট হয়েছে, আমি আমার সম্মান তো নষ্ট করতে পারবো না এইভাবে। আমি একজন শিল্পী, আমি একজন মানুষ। যেখানে মেয়েরা মেয়েকে সাপোর্ট করে, সেখানে একজন মেয়ে হয়ে একজন মেয়ে মানুষের উপরে হাত তোলাটা কোনো কারণ ছাড়া, তো আর্টিস্টকে এইভাবে মানহানি করতে পারে না, আর্টিস্টকে মারতে পারে না। তো এটাই আমি দেখি, আসলে আমি জাস্ট আসলাম, আমি কথা বলবো। এই ঘটনা ঘটানোর পেছনে আপনি যদিও একটি ঘটনাকে সামনে নিয়ে এসছেন, তো আসলে হঠাৎ করে উনি এরকমটা করলো, আপনার কি মনে হয়েছে যে আসলে উনি এটা ওনাকে প্রশ্ন করেন না, উনি কেন হঠাৎ করে এমন করলো এটা ওনাকে প্রশ্ন করেন। আমি তো তিশাপুকে বারবার বললাম, আপু আপনি এটা কি করতেছেন, কেন করলেন? মানে প্রথম দিনের সিনে আমাকে যখন হাত থেকে রক্ত বের করে ফেলছে, তখন আমি বলছি যে আপু আমি একটু ব্যথা পাইছি, কিন্তু হ্যাঁ আপনি একটু আস্তে করেন। আমি তাও মেনে নিয়েছি যে হয়তো সিনিয়র উনি ঠিক আছে, কিন্তু আজকে যখন সেকেন্ড দিন লাস্ট সিনে উনি যখন আমাকে এলোপাতারি থাপ্পড় মারলো গালের মধ্যে, আমার চোখ ফুলায় ফেললো, আমার গাল ফুলায় ফেললো, তখন আমি তো নিতে পারি নাই। আমার মনে হচ্ছে যে উনি ইচ্ছে করে এটা করছে। এবং আমি তাকে যখন বললাম যে আপনি এটা কেন করলেন, মানে কেন করলেন আপনি এরকম, আমি কান্না করে দিয়েছিলাম কষ্টে। তারপর আমি বললাম যে আমি একটা সিকিউরিটি জানাবো। উনি একজন সিনিয়র আর্টিস্ট হয়ে আমাকে কথা যদি বলে আমার নাম নিলে তুমি ভাইরাল হবা, তাই তো ভাইরাল হতে চাও, এইভাবে কেউ কথা বলে? একজন সিনিয়র আর্টিস্ট একজন মানে আর্টিস্টকে এইভাবে বলে, এরকম ন্যারোমেন্দ্র করে কথা বলে? আমি কখনো দেখি নাই, ভাবি নাই। চাইলে তো আমিও পাল্টা জবাব দিতে পারতাম, উনি আমাকে মারছে আমি তো মারতে পারতাম, কিন্তু সেই শিক্ষায় তো আমি বড় হইনি ভাই। আমার বাবা মা আমাকে সেই শিক্ষায় বড় করে নাই। আমরা জানি কিভাবে বিনয়ী হইতে হয়, কিভাবে আর্টিস্টকে সম্মান করতে হয়। তো সেখানে সিনিয়র আর্টিস্ট হয়ে যদি উনি সম্মানটা আদায় করতে না পারে, এটা ওনার ফল্ট। আমি তো সম্মান দিয়েছি, আমি তো গিফট নিয়ে গিয়েছি, তাই না? তাহলে আমি তো আমার যা করার ছিল করেছি। উনি মানে আঘাতের পাল্টা আঘাতটা করবেন এরকম স্ক্রিপ্ট ওনার ছিল না, ছিল কি? ঠিক আছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো না ভাই, আমি তো জাস্ট আসছি, আমার আসলে মাথা কাজ করছে। এদিকে ঘটনা সম্পর্কে জানতে তানজিন তিশার ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি মানে কথা বলতে পারতেছিলাম না, আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বলছি আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। উনি আমাকে যাটা গালাগালি শুরু করছে, উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন
মতো আচরণ করছে, এন্ড এটা সবাই সেটা দেখতেছে, সবাই দেখতেছে। তো উনি আমাকে চড় মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু একটু সিকিউরিটিকে জানাবো আপু, আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না। তো উনি আমাকে বলেছে ও আচ্ছা একটু সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলো বলে। অ্যান্ড উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে আরো হচ্ছে হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলেন, তাহলে আমি আর্টিস্ট হয়ে আমি কিভাবে ওনার সাথে কাজ করবো, কিভাবে করবো বলেন। এন্ড ওইখানে সবাই আমাকে মানাইতে আসছে, আমি সবাই দেখতেছে যে উনি আমার সাথে কারো ব্যবহার করতেছে, আপনারা আমাকে কি মানাবেন। তো আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারোর তো লোক কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটিংয়ে যদি এভাবে মারে এবং যাচ্ছে তাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এইভাবে তো কাজ করা যায় না। আমি তো এর আগেও মেহেদুল আপুর সাথে কাজ করছি, কাজের দিন রাত্রি, সেখানে বিকি ভাইয়ের কাজ করছি। কই মেহজাবিন আপু তো আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করতে হবে আমাকে সাজেশন দিছে, আমাকে এত সুন্দর করে ট্রিট করছে। তোমার কাছ থেকে আমি শিখছি, আমি তো ভাবছি আমি তিশাপুর কাছ থেকে শিখবো, কিন্তু তিশাপু আজকে যেটা করলো এটা 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 তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না, এটা তো একদমই ঠিক হলো। আমি তো কাজ করতে গেছি, আমি তো আসলে এটা তো আমি আশা করি নাই। তো যাই হোক, এখন সেলিম ভাইয়া ওনারা সবাই এখানে ছিলেন, সেলিম ভাইয়া ওনারা সবাই দেখছে, এখন ওনারা জানে ওনারা কি ডিসিশন নেবে। তো আমি ঢাকায় যাচ্ছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে ওনারা আসলে কি ব্যবস্থা নেবে। এবং আজকে যদি এরকম একজন আর্টিস্টের সাথে কাজ করে, মানে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা কাজ করছে প্রিভিয়াস বা তারাই বা কি ফেস করছে। তো আমি তো সবসময় আশা করি যে আমি যারা সিনিয়র, যারা মেহজাবিন আপু বা যাদের সাথে কাজ করব, কখনো সামনে যখন কাজ করব তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। এটা কি ঠিক করলো? আপনি তো সিনেমা করছেন না, তানজিন তিশা তো সিনেমা করছে, তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, তো সে সবার সামনে আমাকে এভাবে মারলো। যাই হোক, আমি ঢাকায় যাচ্ছি, আমি 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 একটু সিকিউরিটি ওনাদেরকে জানাবো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।